যৌথ পরিবারে কার পক্ষ থেকে কোরবানি আদায় করা হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সময় উপযোগী এবং জরুরি মাসালা। আমাদের সমাজে অনেকেই এই মাসালা না জানা থাকার কারণে দেখা যাচ্ছে প্রতি বছর কোরবানি করছেন, কিন্তু তাদের কোরবানি আদায় হচ্ছে না। এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার করছি। উদাহরণস্বরূপ ধরেন, কোনো একজন ব্যক্তির 5 জন সন্তান রয়েছে, 5 জন সন্তান ব্যবসায়ী। এখন অনেক পরিবারে দেখা যায় যে পরিবারের যিনি বাবা এবং তার 5 সন্তান, এমনকি মা সহ মিলিয়ে এই 7 জনের জন্য একটি কোরবানি করা হচ্ছে এবং সেটা বাবার নামে দেয়া হচ্ছে অথবা মায়ের নামে দেয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অন্যান্য যে সমস্ত সন্তানরা, অথবা যখন বাবার নামে দেয়া হচ্ছে তখন মা, অথবা যখন মায়ের নামে দেয়া হচ্ছে তখন বাবা, তাদের কোরবানির কি হবে? এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, যে সমস্ত পরিবারগুলো যৌথ পরিবার এবং যাদের বিজনেসটা যৌথ হয়ে থাকে, এটার 2টা সুরত। একটা হচ্ছে টোটাল সম্পদের মালিক হচ্ছেন বাবা, অথবা টোটাল সম্পদের মালিক হচ্ছেন মা। তাদের সম্পদকে সন্তানরা সেখানে ব্যবসা বাণিজ্য করছেন মালিকানা হিসেবে নয়, তাদের মালিকানা সে সম্পদ যাচ্ছে সেই হিসেবে না, বরং বাবা কিংবা মা তাদের সন্তানদের কোনো একটা অর্থ ধার্য করে দিচ্ছেন সেখান থেকে, আর তারা সেই ব্যবসাটা পরিচালনা করছে। যদি এমন হয় তাহলে এই সমস্ত ক্ষেত্রে ব্যবসায়িক এই সম্পদের উপরে যার মালিকানায় সম্পদ থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে, অন্য যারা আছে এই সম্পত্তি বিবেচনা তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। হ্যাঁ, সন্তান যারা বাবার ব্যবসার সাথে জড়িত আছেন, তাদের যদি আবার নিজস্ব কোনো অ্যাসেট থাকে যার পরিমাণটা বা নেশাব পরিমাণ হয়, তখন তাদের স্বতন্ত্রভাবে কোরবানি করা লাগবে। আমাদের মনে রাখা জরুরি, সেটা হচ্ছে একটা মূলনীতি। মূলনীতি হলো, প্রত্যেকটা আকেল বালেগ যারা নেশাবের মালিক হবেন তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। আর নেশাব সমপরিমাণ মাল তার নিজ মালিকানাধীন বা তার উপার্জিত এবং তার মালিকানাধীন অর্থ থেকে হওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসআলা জেনে বিশুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন।